আসসালামু আলাইকুম। শুধু দর্শক, বনভোজ সিরিজে আজকে আমরা আরেকটি পর্ব নিয়ে হাজির আপনাদের সামনে। আমরা আজকে কথা বলব আমাদের অতি সুপরিচিত একটি বনফুল, যেটা আগাছা হিসেবে পরিচিত। সেটা বাংলাদেশের গ্রামগঞ্জের রোডের ধারে বিভিন্ন রকম অবহেলিতভাবে পড়ে থাকে। তার নাম বনগাঁদা। বনগাঁদাকে স্বাভাবিকভাবে অনেকে আমাদের আঞ্চলিক ভাষায় নাকফুল বলে ডাকে। আপনারা দেখে অনেকেই চিনবেন, মনে পড়ে যাবে রাস্তার ধারে তার সাথে হয়তো কখনো দেখা হয়েছিল নিজের অজান্তে। কিন্তু তাকে জানা হয়নি তার যে একটা গুণ রয়েছে রূপের পাশাপাশি, সেই রূপ ও গুণের কথা আমরা হয়তো সেভাবে ভাবিনি। বাংলাদেশের আনাচে-কানাচে পড়ে থাকা এই ফুলটি শুধু আমাদের দেশে নয়, বিশ্বের অনেক দেশে সে মাথা উঁচু করে মানুষের উপকারে সে কাজ করছে। বাংলাদেশকে আঞ্চলিক ভাষায় নাকফুল বলা হয়, কোথাও বনগাঁদা বলা হয়, কোথাও শানি শাকের গাছ বলা হয়, আবার কোথাও মহাতিতিঙ্গা নামেও ডাকে। এর ইংরেজি নাম টুচ্ছে প্ল্যান্ট বা প্যারোক্রেস কিংবা ইলেকট্রিক ডেইজি। আর বোটানিক্যাল বা বৈজ্ঞানিক নাম হচ্ছে একমেলা রিফেনেন্স। এটি সূর্যমুখী বা অ্যাস্ট্রেসি পরিবারের একটি গাছ। উদ্ভিদটির আদি নিবাস পেরুতে। ব্রাজিলের গ্রীষ্মমণ্ডলীয় এলাকা অঞ্চলে একে চাষ করা হয়। স্থানীয়ভাবে এটিকে জাম্বো নামে পরিচিত। শুধু দর্শক, এই ফুলগুলি আমাদের দেখতে পাচ্ছেন আপনারা। রাস্তার ধারে আমি নিজে বেশ কিছু অঞ্চলে সেটা খুঁজে পেয়েছি। বর্তমানে তার ভরা মৌসুম, ফুল ফুটেছে। খুব উজ্জ্বল ফুল, হলদে ভাব। গাছটা আসলে অনেক গুণ। এই গাছটা আমাদের নেত্রকোনা জন্মভূমি, আমার জন্মভূমি নেত্রকোনা। আদিবাসীরা, হাজং আদিবাসীরা তারা শাকটিকে কালানাগুলি বা উতলি পাতা নামে ডাকেন। পার্বত্য চট্টগ্রামের চাকমাদের অতি প্রিয় এই শাকগুলি। তারা একে ওজন শাক নামে ডাকেন। মৌলভীবাজারের ওরাও আদিবাসীদের শাকটি দুরুক বাকু নামে পরিচিত। এটি শোভাময় উদ্ভিদ হিসেবে জন্মায়, ফুল ফোটায় এবং জোনাকিদের আকর্ষণ করে। এটি হিম প্রতিরোধী, কিন্তু উষ্ণ বায়ুতে বহুবর্ষজীবী। উদ্ভিদটি বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ পূর্বাঞ্চল এবং দক্ষিণ মধ্য মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে টেক্সাস থেকে উত্তর ক্যারোলিনা, উত্তর পূর্ব মেক্সিকোতে পাওয়া যায়। থাইল্যান্ডে গাছের ডগা সিদ্ধ করে থাই খাবার হিসেবে তারা খায়। উত্তর ব্রাজিলে, বিশেষ করে পেরা রাজ্যে, স্টুয়ের এর খাবারের তাজা এবং রান্না করা উভয় পাতাই ব্যবহার করা হয়। অন্যান্য খাবারে স্বাদ এবং ভিটামিন যোগ করার জন্য এগুলি মরিচ এবং রসুনের সাথে মিশ্রিত করা হয়। ভারতে এগুলি তামাক চিবানোর জন্য স্বাদ হিসেবে ব্যবহৃত হয়। সে দর্শকের নির্যাস অত্যন্ত দামি একটি লিকুইড। এর নির্যাস থেকে প্রসাধনী এবং শ্যাম্পুতে ব্যবহার করা হয়। পশ্চিমা সংস্কৃতিতে এই উদ্ভিদটি একটি শক্তিশালী বার্ধক্য বিরোধী উপাদান হিসেবে খ্যাতি অর্জন করেছে। প্যারাক্রেস ক্রিম এবং সিরাপের একটি মূল উপাদান হচ্ছে এই গাছটি। এটি বলিরেখা কমাতে আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে, যা পরিণত ত্বকে ব্যবহার খুবই জনপ্রিয়। আন্তর্জাতিক মার্কেট প্লেসগুলিতে এর তৈরি তেল ও প্রসাধনী সামগ্রী উচ্চমানের বিক্রি করা হয়। বনগাঁদা, নাগপুর, যাই বলি না কেন, এই গাছটিকে ইলেকট্রিক ডেইজি বলার কারণ হচ্ছে ডাঁটা ছিঁড়ে মুখে নিবেন। আমি দেখতে পাচ্ছেন, আমি ডাঁটা নিয়ে আমিও মুখে দিয়েছি। দিলে বিদ্যুতের শকের মতো তা মনে হবে, অনুভূত হবে। ঠিক যেন পিপারমেন্ট আমরা চিবোচ্ছি। ফুলটি দেখতে ঠিক একটি নাকফুলের মতো। কাণ্ডের প্রত্যেক শীর্ষে একটি করে ফুল ফোটে। ৮০-৯০ দশকে কিংবা তারও আগে কিংবা পরে যাদের জন্য খেলার ছলে অনেক কিশোর-কিশোরী যারা গ্রামে পড়ন্ত অবস্থায় ছিলেন, তারা হয়তো এর ফুল নাকে পড়েননি, খুব কম আছেন। কেউ হয়তো রোমান্স প্রকাশের জন্য এটা পড়তো। এমন শত শৈশবের দুরন্তপনা থেকে রয়েছে এই নাকফুল ঘিরে। আর তাতে পিছিয়ে নেই কবিরাও। নাকফুল নিয়ে বিভিন্ন কবিগণ বিভিন্ন
লেখা লিখেছেন। সৈয়দ মোখলেছুর রহমানের নাকুল কবিতায় লিখেছেন, আমার ফসলের ক্ষেত ভরে দিয়েছিলে ফুলে ফসলে সুগন্ধে। আমি আশায় ফসলের মাছায় বেঁধেছিলাম শুভ স্বপ্ন। স্বর্ণকারকে বলেছিলাম, গড়ে দাও একটি নাকফুল, জুড়ে দিও পুরুষের রেখে যাওয়া এই রত্ন। মঈন মুরসালিনের একটি কবিতায় নাকফুল সম্পর্কে আমরা উদ্ধৃতি পাই। একটি ডিল ছেড়ে দিলে কচুরি পানা গুলো সরে গিয়ে যেভাবে পুকুরের অভয় ধরা দেয়, তেমনি তুমিও নাকফুল, প্রিয় নাকফুল। বনগাঁদা বা নাকফুল অবহেলিতভাবে উপকূলীয় অঞ্চলে জন্মালেও এর বেশ কিছু আশ্চর্যজনক ঔষধি গুণ রয়েছে। সাধারণত দাঁত ব্যথা ও মাড়ি ব্যথায় এই গাছের রস খুবই উপকারী। এছাড়া ঠান্ডা গলা ব্যথা, আমাশা ও গনোরিয়া, পেট ফাঁপা, গ্যাস্ট্রিক রোগ নিরাময়ে কার্যকরী, কিংবা মৌমাছি অনেক সময় হুল বিঁধালে বা কামড়ালে ক্ষতস্থানে দিলে তা উপশম হয়। এর ফুল নাকের মাংস বৃদ্ধি প্রতিরোধে কার্যকরী। হার্বাল ওষুধ তৈরিতে লতাপাতা, ফুলের পাপড়ি ব্যবহার হয়ে থাকে। তবে অবশ্যই কেউ যদি এটার ঔষধি বা প্রসাধনী কোনো ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই ভেষজ ও আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই করবেন। এই অসাধারণ গাছটি, বহুগুণের গাছটি অবহেলিতভাবে পড়ে থাকায় তার জন্য একটি আমার লেখা স্বরচিত একটি কবিতা উৎসর্গ করছি। নাগপুর কবিতার নাম। চুপি চুপি জন্ম অবিলীনের চেনা খেলায়, প্রতিদিন অবহেলিত তুমি আমার আঙিনায়। তোমার অঙ্গে খেলা করে যৌবনের বহর, তোমার প্রতিবেশী হয়েও রাখি না খবর। আমার জ্ঞানের আড়ালে তুমি আগাছার রূপ, হালের বলদে পিষ্ট করে করি আবর্জনার স্তূপ। অভিমানী নাগপুর, তোমার ফুলেরাও নিশ্চুপ, অজ্ঞ কিষানকে তুমি নীরবে করো বিদ্রুপ। শুধু দর্শক, গণপরিস্থিতিতে আজকে এ পর্যন্ত, হয়তো অন্য কোনো দিন অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।